আমরা আজকে যে মিটিংটা করছি এটা হচ্ছে বন্যা উনি বলবো না, জল প্লাবিত এলাকা কিছু অঞ্চল ভেসেছে এবং সেটার ব্যাপারে আমাদের অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কেউ তুমি ডিএমদের কাছে চলে যাও, আমার তো কানেক্টেড হয়ে গেল, ডিএমদেরকে দেখাও, অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, কমিশনারেট, লাইন ডিপার্টমেন্ট, অন্যান্যরা সকলে উপস্থিত আছে। এবারে বর্ষাটা একটু আগে শুরু হয়েছে এবং বর্ষাটা একটু বেশি হচ্ছে এবং বর্ষাটা কন্টিনিউ করছে। বর্ষা এইভাবে কন্টিনিউ করার ফলে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে এবং বাংলা চিরকালই সাফার করে। তার কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ, নদী, পুকুর, সাগর। আমরা এই জল ভরবার জন্য প্রায় 5.5 লক্ষর বেশি পুকুরও কেটেছি, ইতিমধ্যে 500টার উপর চেকড্যামও করেছি। টোটাল জলটা কিন্তু অনেক পুকুর এবং অনেক চেকড্যামও অ্যাবসর্ব করেছে, কিন্তু তা সত্ত্বেও এটা খুব সিরিয়াস ম্যাটার। বারবার বলা সত্ত্বেও ডিবিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে। আর আমি যতদূর জানি ডিবিসিতে যদি ডিসিন্টেশনের কাজটা হয়, খনন কাজটা হয়, তাহলে কিন্তু 4 লক্ষ মেট্রিক কিউসেক টন জল তারা আরো বেশি অধিক ধরতে পারে। এই পর্যন্ত গত 18ই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য, একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রায় 27,000 লক্ষ, ভালো করে সংখ্যাটা শুনুন কত জল ছেড়েছে, 27,000 লক্ষ কিউবিক মিটার। আবার বলছি, কেউ ভুল করবেন না, 27,000 বলে দেবেন না, 27,000 লক্ষ মেট্রিক টন কিউবিক মিটার, 27,000 লক্ষ কিউবিক মিটার, 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে 18ই জুন থেকে আজ পর্যন্ত। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব, 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমাদের এখান থেকে টিম গেছে, অনেকবার দেখা করে এসছে, ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে, আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, আমরা আমাদের ইস্টার্ন রিজিয়নের মিটিংগুলোতে আলোচনা করেছি, নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি, কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না।